আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। অহংকার, কিবর এবং গীবত, পরনিন্দা। এই দুটি গুনাহ আমাদের অজান্তেই আমাদের আমল নষ্ট করে দেয়। প্রথম হাদিস। অহংকার সম্পর্কে এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম গ্রন্থে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, মানুষ তো পছন্দ করে তার কাপড় সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সংক্ষিপ্ত ব্যাখ্যা। সম্মানিত ভাই ও বোনেরা, এখানে আমরা বুঝতে পারি ভালো পোশাক পরা বা সুন্দর থাকা অহংকার নয়। অহংকার হল সত্যকে না মানা এবং অন্য মানুষকে ছোট মনে করা। দ্বিতীয় হাদিস। গীবত সম্পর্কে এই হাদিসটিও বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে, এটাই গীবত। তখন জিজ্ঞেস করা হল, যদি তার মধ্যে সেই দোষটি সত্যিই থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তা তার মধ্যে থাকে তবে তুমি গীবত করলে, আর যদি তা না থাকে তবে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলে। প্রিয় উপস্থিতি, অহংকার মানুষকে জান্নাত থেকে দূরে নিয়ে যায়, আর গীবত আমাদের নেক আমল ধ্বংস করে দেয়। তাই আসুন আমরা অন্তর থেকে অহংকার দূর করি, অন্যের দোষ আলোচনা করা থেকে বিরত থাকি, নিজের আমল ও চরিত্র ঠিক করার চেষ্টা করি। আল্লাহ